উচ্চ মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের সেমিস্টার 3 এর ইতিহাসের প্রথম দুটো সেট অর্থাৎ এসি 5 আর এসি 70 এই দুটো সেটের আজ একদম নিখুঁত নির্ভুল সমাধান এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওতে সকল প্রশ্ন এবং উত্তরগুলো দেখানো থাকবে, তাই মনোযোগ সহকারে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখার অনুরোধ রইল। পাশাপাশি এই ভিডিওর ডেসক্রিপশানে তোমাদের টেস্ট পেপার সমাধানের প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে রাখলাম, যেখানে তোমরা বাংলা ইংরেজি অন্যান্য বিষয়ের যে ভিডিওসগুলো আমাদের তরফ থেকে আনা হয়েছে সেই ভিডিওসগুলো তোমরা পেয়ে যাবে। পাশাপাশি তার নিচেই ক্লাস 12 সেমিস্টার 3 নোটস বলে একটি প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, যেখানে মোট 11টি বিষয়ের আমরা গোটা সিলেবাসের নোটস দিয়েছি পিডিএফ সহ। সেই ভিডিওসগুলো দেখে তোমরা চাইলে পিডিএফ সংগ্রহ করতে পারো। আগামী দিনে আরও অনেক বিষয়ের এবিটিএ টেস্ট পেপারের সমাধান পাশাপাশি মক টেস্টের ভিডিওস তোমাদের জন্য আসতে চলেছে, তাই যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। দেখো, প্রথমে ইতিহাসের প্রথম সেট এসি 5-এর যে প্রশ্ন উত্তরগুলো আছে। প্রথম, ভারতে আসা বিদেশি পর্যটক যে ভাষা সম্পর্কে সচেতন ছিলেন না সেই ভাষাটি হলো উত্তর অপশান নাম্বার বি, সংস্কৃত ভাষা। পরের প্রশ্ন, পর্যটক ইবন বতুতা বিদেশ ভ্রমণের পর তাঁর ভ্রমণ অভিজ্ঞতা লিপিবদ্ধ করেছেন উত্তর অপশান নাম্বার এ, কিতাব উল রিহালা গ্রন্থে। তারপরের প্রশ্ন, আগ্রার একটি বিখ্যাত সমাধিসৌধ হলো উত্তর অপশান নাম্বার এ, আকবরের সমাধি। পরের প্রশ্ন, কাশ্মীরের হিন্দুদের উপর থেকে জিজিয়া কর রদ করেন উত্তর অপশান নাম্বার এ, সুলতান জৈন উল আবেদিন। নেক্সট, ভক্তিবাদী আন্দোলনের উৎসকেন্দ্র ছিল উত্তর অপশান নাম্বার সি, মালাবার। নেক্সট, পরম ভাগবত উপাধি গ্রহণ করেছিলেন গুপ্ত সম্রাট উত্তর অপশান নাম্বারে সমুদ্রগুপ্ত। নেক্সট, শিখ ধর্মগুরু নানকের উপদেশগুলি লিপিবদ্ধ রয়েছে উত্তর অপশান নাম্বারে আদি গ্রন্থে। নেক্সট, ভারতের চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন উত্তর অপশান নাম্বারে খাজা মঈনুদ্দিন চিস্তি। নেক্সট, বিজয়নগর সাম্রাজ্যের প্রথম প্রতিষ্ঠাতা রাজবংশ হল উত্তর অপশান নাম্বারে সঙ্গম বংশ। নেক্সট, বিজয়নগর সাম্রাজ্য গৌরবের শীর্ষে আরোহণ করেছিল যে শাসকের রাজত্বকালে উত্তর অপশান নাম্বারে রাজা কৃষ্ণদেব রায়। নেক্সট প্রশ্ন, বানিহাটির যুদ্ধ সংগঠিত হয় উত্তর অপশান নাম্বারে 1565 খ্রিস্টাব্দে। নেক্সট, আমুক্ত মাল্যদা গ্রন্থটি হলো উত্তর অপশান নাম্বারে তেলেগু সাহিত্য। নেক্সট, আহমদনগর মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল উত্তর অপশান নাম্বারে 1636 খ্রিস্টাব্দে। নেক্সট, ঔপনিবেশিক আধিপত্য প্রতিষ্ঠার প্রাথমিক উৎস হল উত্তর অপশান নাম্বার সি, সাম্রাজ্যবাদ। নেক্সট, গোলমরিচকে ব্ল্যাক গোল্ড বলতো উত্তর অপশান নাম্বারে পর্তুগিজরা। নেক্সট, ইংল্যান্ডে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে ওঠে উত্তর অপশান নাম্বার এ, 1600 খ্রিস্টাব্দে। নেক্সট, সর্বপ্রথম নতুন বিশ্ব কথাটি ব্যবহার করেন উত্তর অপশান নাম্বারে আমেরিগো ভেসপুচি। নেক্সট, ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যিক সনদ নবীকরণ হতো উত্তর অপশান নাম্বারে 20 বছর অন্তর। নেক্সট, ভারতে লৌহ ইস্পাত শিল্পের প্রসারের সাথে যে শিল্পপতির নাম যুক্ত তিনি হলেন উত্তর অপশান নাম্বারে জামশেদজি টাটা। তারপর 1822 খ্রিস্টাব্দে ব্রিটিশ শাসক হোল্ট ম্যাকেঞ্জির প্রতিবেদনের উপর ভিত্তি করে যে আইনের মাধ্যমে মহলওয়ারি বন্দোবস্ত প্রবর্তিত হয় সেই আইনটির নাম হলো উত্তর অপশান নাম্বারে 7ম রেগুলেশন। বিভাগ ক্ষয়ের 21 নম্বরের প্রশ্ন, উত্তর ও মধ্য ভারতের পণ্ডিতরা লেখার জন্য ব্যবহার করেন গাছের ছাল, অপরদিকে দক্ষিণ ভারতের পণ্ডিতরা লেখার জন্য ব্যবহার করেন তালপাতা। রাইট অ্যান্সার অপশান নাম্বার এ। নেক্সট, ড্যাশ এর জায়গায় হবে চাঁদ বিবি সাহসিকতার সাথে মুঘল আক্রমণ প্রতিহত করেন, বীরত্ব ও সাহসিকতার জন্য তিনি ড্যাশ অর্থাৎ চাঁদ সুলতানা নামে প্রশংসা লাভ করেন। রাইট অ্যান্সার অপশান নাম্বার এ। তারপর বার্নিয়ে ভারতে ছিলেন। এখানে টেক্সট বুক অনুযায়ী একটা অপশানও রাইট নয়, যদি আমি নিয়ারেস্ট অ্যান্সার দিতে হয় তাহলে অপশান নাম্বার ডি 10 বছর, কিন্তু অ্যাকচুয়াল বার্নিয়ে ভারতে ছিলেন 12 বছর। তারপর ড্যাশ অর্থাৎ সিরাজউদ্দৌলা ইংরেজদের সঙ্গে আলীনগরের সন্ধি স্বাক্ষর করেন, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ। তারপর 25-এর ভারতে আমলাতন্ত্রের প্রবর্তক ছিলেন, এটা হয়ে যাবে লর্ড কর্নওয়ালিস। তার হাত ধরেই ড্যাশ অর্থাৎ ইন্ডিয়ান সিভিল সার্ভিসের সূচনা হয়। রাইট অ্যান্সার অপশান নাম্বার এ।
তারপর স্তম্ভ 1 স্তম্ভ 2 মেলাও। প্রথম লর্ড উইলিয়াম বেন্টিং, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি টি কমিটি 1834। তারপরে বি নম্বরে 1861 খ্রিস্টাব্দ, উত্তর ডি এরটা পুলিশ আইন। তারপর মার্কিন যুক্তরাষ্ট্র, উত্তর হয়ে যাবে এ এরটা ন্যাটো। তারপর ডি এরটা পরাগল খাঁ, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি মহাভারত। তো রাইট অ্যান্সার অপশান নাম্বার এ এরটা হবে। তারপর 27-এ আরও একটি স্তম্ভ মেলাও। প্রথমে নিজামুদ্দিন আউলিয়া, উত্তর হয়ে যাবে সি এরটা জিয়াউদ্দিন বরণী। তারপর বিজয়নগর সাম্রাজ্য, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি বরাহ। তারপর ভাস্কো দা গামা, উত্তর হয়ে যাবে এ নম্বরটা কালিকট বন্দর। জর্জ বার্লো, উত্তর হয়ে যাবে বি নম্বরটা কর্নওয়ালিস কোড। রাইট অ্যান্সার অপশান নাম্বার এ। তারপরে বিবৃতি ও কারণ সংক্রান্ত প্রশ্ন। এখানে বিবৃতি আর কারণ বলা আছে, আমি দুটো বিবৃতি আর কারণ নিয়ে আলোচনা করছি না, তবে এখানে বিবৃতি আর কারণ দুটোই ঠিক এবং কারণ হলো বিবৃতির সঠিক কারণ, অর্থাৎ অপশান নাম্বার এ রাইট অ্যান্সার। 29-এ এখানেও বিবৃতি দেওয়া রয়েছে আর কারণ দেওয়া রয়েছে, এক্ষেত্রেও দুটো বিবৃতি অর্থাৎ বিবৃতি এবং কারণ দুটিই ঠিক, আর কারণ হলো বিবৃতির সঠিক কারণ, অর্থাৎ অপশান নাম্বার এ রাইট অ্যান্সার। 30-এও এখানে বিবৃতি আর কারণ দেওয়া রয়েছে, এখানে বিবৃতি আর কারণ দুটিই ঠিক, কিন্তু কারণ বিবৃতির সঠিক কারণ নয়, তাই রাইট অ্যান্সার অপশান নাম্বার বি। তারপরে 31-এরটা নিচে একটি 4টে অপশানে চার্ট দেওয়া রয়েছে, সঠিকটা নির্বাচন করতে বলা হয়েছিল। তো রাইট অ্যান্সার অপশান নাম্বারে বিজয়নগর সাম্রাজ্যের শাসন কাঠামো, প্রথমে মণ্ডলম, তারপর নাড়ু, তারপর স্থল। তারপরে 32-এরটা এখানেও সঠিক ক্রম নির্বাচন করতে বলা হয়েছিল। তো প্রথমে আলবিরনির জ্ঞাত ভাষাসমূহ আরবি, ফার্সি, সংস্কৃতটা শেষে তিনি শিখেছিলেন। তারপর 33-এর প্রশ্ন। 33-এর প্রশ্নে এখানে সঠিক ক্রম অনুযায়ী সাজানো, যেমন প্রথমে আলবিরনির ভারতে আগমন, আমি ওপরে সালগুলো লিখে দিয়েছি, 1017। মার্কোপোলোর বণিক হিসেবে ভারতে আক্রমণ 1292 থেকে 1293-এর মধ্যে। পণ্ডিত ইবন বতুতার ভারতে প্রবেশ 1325 থেকে 1351-এর মধ্যে। আর ফরাসি পর্যটক ফ্রান্সোয়া বার্নিয়ের ভারত ভ্রমণ 1656 থেকে 1668-এর মধ্যে। তো রাইট অ্যান্সার অপশান নাম্বারে 1, 2, 3, 4। তারপর 34-এরটা প্রথমে এখানে যেটা হবে সেটা ফারুকশিয়ারের আদেশনামা 1717, তারপরে পলাশির যুদ্ধ 1757, তারপরে ইংরেজ কোম্পানির বাংলা সুবাই দেওয়ানি লাভ, এটা মূলত বক্সারের যুদ্ধের সময় হয়েছিল। তারপরে 3 নম্বর, আর লাস্টে অষ্টাদশ শতকের পরে কাটোয়া, গিরিয়া আর উদয়নালার যুদ্ধ, এটা 4। তো রাইট অ্যান্সার অপশান নাম্বার এই। তারপরে 35-এরটা দুটি বিবৃতি দেওয়া রয়েছে, এই দুটি বিবৃতি সত্য, রাইট অ্যান্সার অপশান নাম্বার সি। 36-এরটা দূরপ্রাচ্য বলতে সাধারণত যে দেশগুলিকে বোঝানো হয়, দুটি দেশ এখানে জাপান আর চীন, অর্থাৎ অপশান নাম্বার 3, অপশান নাম্বার 4 রাইট, আর 1 আর 2 ভুল। তো এটা দেখলে রাইট অ্যান্সার অপশান নাম্বার এ। কেস স্টাডি একটি তোমাদের প্যাসেজ এখানে তুলে ধরা হয়েছে, এই প্যাসেজের ওপর থেকে তোমাদের এখানে কিন্তু প্রশ্ন দেওয়া রয়েছে। যেমন 37-এর প্রশ্ন, 1990 খ্রিস্টাব্দের পূর্বে আফ্রিকায় কাদের আধিপত্য দেখা গিয়েছিল, উত্তর অপশান নাম্বার ডি ওলন্দাজদের। তারপর 1910 খ্রিস্টাব্দে দক্ষিণ আফ্রিকা স্বাধীনতা পেলেও প্রকৃত স্বাধীনতা পাননি সেখানকার, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি কালো বর্ণের মানুষেরা। 39-এরটা দক্ষিণ আফ্রিকায় বর্ণ বৈষম্যবাদের বিরুদ্ধে যে রাজনৈতিক দল আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল সেই দলের নাম হলো, উত্তর অপশান নাম্বার এ আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। 40-এরটা দক্ষিণ আফ্রিকান প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হিসাবে কে নির্বাচিত হয়েছিলেন, উত্তর অপশান নাম্বার এ নেলসন ম্যান্ডেলা। তো এই ছিল তোমাদের যে প্রথম সেট AC5, তার সম্পূর্ণ উত্তর তোমাদের দেখিয়ে দিলাম। তারপর চলে যাব নেক্সট সেট AC70-এর দিকে। প্রথম প্রশ্ন, আলবিরুনি এসেছিলেন, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি উজবেকিস্তান থেকে। তারপর মার্কোপোলো কোন দেশের পর্যটক ছিলেন, এটার উত্তর হয়ে যাবে তোমাদের হ্যাঁ, এটার উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি ইতালি। তারপর আব্দুর রাজ্জাক ভারতে আসেন, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি বিজয় রায়ের আমলে, বা বিজয় রায়কে দ্বিতীয় দেবরায়ও কিন্তু বলা হয়। তারপর পর্যটক ফ্রান্সোয়া বার্নিয়ার ছিলেন একজন, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি চিকিৎসক। তারপর ভয়েজেস গ্রন্থটি রচয়িত, উত্তর অপশান নাম্বার বি মার্কোপোলো। তারপর বাংলায় মুসলমান শাসনের সূচনা হয়, উত্তর অপশান নাম্বার এ ত্রয়োদশ শতকের শুরুতে। 7 ড্যাশের শাসনকাল ছিল বাংলার ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়, উত্তর অপশান নাম্বার ডি হোসেন শাহ। তারপর স্তম্ভ মেলাও, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ। মীরাবাই, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 2 ভজন। কবির, উত্তর হয়ে যাবে 3 নম্বরেরটা দোহা। চৈতন্যদেব, উত্তর হয়ে যাবে বৈষ্ণব ধর্ম। রামানন্দ, উত্তর হয়ে যাবে 1-এরটা রামানুজ। রাইট অ্যান্সার অপশান নাম্বার এ। তারপর গুরুমুখী ভাষার উদ্ভব হয়, উত্তর অপশান নাম্বার এ পাঞ্জাবে। তারপরে
নেক্সট পেজের প্রশ্নগুলো একটু জুম করে তোমাদের দেখাই, তোমাদের দেখতে সুবিধা হবে। প্রথম, সুফ কথাটি সাফা থেকে এসেছে ড্যাশ শব্দ থেকে, উত্তর অপশান নাম্বার সি আরবি। তারপর চিরাগি দিল্লি বলা হয়, উত্তর অপশান নাম্বার সি শেখ নাসিরুদ্দিনকে। নেক্সট, পীরের সাধন কেন্দ্র হলো, উত্তর অপশান নাম্বার সি দরগা। তারপর সুফিরা অনুশীলন করত, উত্তর অপশান নাম্বার বি ভক্তি চৌক। তারপর হাম্পি রাজধানী ছিল কোন সাম্রাজ্যের, উত্তর অপশান নাম্বারে বিজয়নগর। তারপর আমুক্তমাল্যদা গ্রন্থটির রচয়িতা হলেন, উত্তর অপশান নাম্বারে কৃষ্ণদেব রায়। তারপর হাসান গাঙ্গু প্রতিষ্ঠা করেন ড্যাশ রাজ্য, উত্তর অপশান নাম্বার সি বাহমনি। তারপর বানিহাটের যুদ্ধ হয়, উত্তর অপশান নাম্বার বি 1565 খ্রিস্টাব্দে। তারপর মাহমুদ গাওয়ান মন্ত্রী হন ড্যাশ, উত্তর অপশান নাম্বার বি বাহমনির। তারপর বিঠলদেব মন্দির নির্মাণ করেন, উত্তর অপশান নাম্বার বি কৃষ্ণদেব রায়। তারপর বাংলার ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র বলা হয়, উত্তর অপশান নাম্বার সি নবদ্বীপকে। তারপর উদীয়মান সূর্যের দেশ বলা হয়, উত্তর অপশান নাম্বারে জাপানকে। তারপর পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো, উত্তর অপশান নাম্বার সি গোলমরিচকে। তারপর ইউরোপের বিভিন্ন দেশগুলির মধ্যে সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটেছিল, উত্তর অপশান নাম্বার বি ইংল্যান্ডে। তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও নিরাপত্তার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়, উত্তর অপশান নাম্বার এ জাতিসংঘ। তারপর কোন সন্ধির ফলে চীনে বিদেশিদের অবাধ অনুপ্রবেশ শুরু হয়, উত্তর অপশান নাম্বার সি তিয়েনমিনের সন্ধি। এইখানেই বলে দিই, অনেক সময় অপশানে তোমাদের তিয়েনমিনের সন্ধি নাও থাকতে পারে, তার জায়গায় যদি নানকিংয়ের সন্ধি থাকে সেটাও, কারণ নানকিংয়ের সন্ধি আর তিয়েনমিনের সন্ধি এই দুটো সন্ধির ফলেই চীনে বিদেশিদের কিন্তু অবাধ অনুপ্রবেশ শুরু হয়। তারপর জাভা, সুমাত্রা, বর্নিও ও বালি দ্বীপ নিয়ে গঠিত হয় ইস্ট ইন্ডিজ, যার বর্তমান নাম হলো, উত্তর অপশান নাম্বার ডি ইন্দোনেশিয়া। তারপর কঙ্গো ফ্রি স্টেট গঠনের মূল উদ্যোগ নেয়, উত্তর অপশান নাম্বারে বেলজিয়াম। তারপর নেক্সট প্রশ্নগুলোর দিকে যাব। 28, বিশ্বে উপনিবেশবাদ অবসানের মূল কারণ হলো, উত্তর অপশান নাম্বার সি নির্জোট আন্দোলন বা জোট নিরপেক্ষ আন্দোলন। তারপর অবাধ বাণিজ্য নীতির প্রবক্তা হলেন, উত্তর অপশান নাম্বার বি অ্যাডাম স্মিথ। তারপর নিও কলোনিয়ালিজম দ্য লাস্ট অফ ক্যাপিটালাইজেশন গ্রন্থের রচয়িতা হলেন, উত্তর অপশান নাম্বারে ঘানার প্রথম রাষ্ট্রপতি নক্রুমা। তারপর আলেকজান্ডার দি গ্রেট, জুলিয়াস সিজার, চেঙ্গিস খান, নেপোলিয়ন বোনাপার্টের হাত ধরে, উত্তর অপশান নাম্বার সি সাম্রাজ্যবাদের পথ চলা শুরু। তারপর ম্যাকাও বন্দর অবস্থিত, উত্তর অপশান নাম্বারে চীনে। তারপর টিউটনিক জাতির বংশ হলো, উত্তর অপশান নাম্বার ডি জার্মানরা। তারপর যে দেশকে তরমুজের ফালির মতো টুকরো করে ইউরোপীয়রা দখল করে, সেটি হলো, উত্তর অপশান নাম্বারে চীন। তারপর অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়, উত্তর অপশান নাম্বারে আফ্রিকাকে। তারপর 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং আইন তৈরি হয়, উত্তর অপশান নাম্বারে ওয়ারেন হেস্টিংসের আমলে। তারপর জুডিশিয়াল মার্ডার এর ঘটনার সঙ্গে যুক্ত বিভাগটি হল, উত্তর অপশান নাম্বার সি বিচার। তারপর কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন, উত্তর অপশান নাম্বার ডি স্যার এলিজা ইম্পে। তারপর ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার লুপ্ত হয়, উত্তর অপশান নাম্বার সি 1813 খ্রিস্টাব্দে। তারপর 1835 খ্রিস্টাব্দে মিনিট এর প্রবক্তা হলেন, উত্তর অপশান নাম্বার ডি মেকলে। এই ছিল এবিটি টেস্ট পেপারের ইতিহাসের প্রথম দুটি সেট, এসি 5 এসি 70 সম্পূর্ণ উত্তর সহ সমাধান তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করলাম। এই ভিডিওর ডেসক্রিপশানে এবিটি টেস্ট পেপারের অন্যান্য বিষয়গুলোরও সমাধান যেগুলো এনেছি তার লিঙ্ক দেওয়া রয়েছে। পাশাপাশি এবিটি টেস্ট পেপারের পাশাপাশি তোমাদের ক্লাস 12-এর মোট 11টি বিষয়ের গোটা সিলেবাসের এমসিকিউ উত্তর সহ পিডিএফ এনেছি, তার লিঙ্কও দেওয়া রইল, দেখতে ভুলো না। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।